বাংলার আবাস যোজনায় এই গৃহহীন পরিবারদেরকে তিনি আবার টাকা দেবেন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর তারা কিন্তু এখানে আবাস সারা রাজ্যের সাথে সাথে আমাদের জেলাতেও আবাস যোজনা সমীক্ষা চলছে। এটা আপনাদের এই অবসরে আপনাদের জানাতে চাই, 2018 সালে এই সার্ভে বা সমীক্ষা হয়েছিল, তখন যাদের নাম ছিল তালিকায় সেই তালিকাটাই আবার আপনাদের 2022 সালে এইরকম শীতকালীন সময়ে আমরা যাচাই করেছিলাম। কেন না, আমাদেরকে বলা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে যে 2023 সালে আমাদের টাকা দেয়া হবে, কিন্তু সেই টাকা আমরা পাইনি। সেই জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন, যেমন 100 দিনের টাকা আপনারা বহুদিন ধরে 2-3 বছর ধরে আপনারা পাননি, আপনারা পেয়েছেন 100 দিনের টাকা, যে অর্থাৎ আপনারা যারা কাজে যুক্ত ছিলেন অর্থাৎ জব কার্ড হোল্ডার তারা ছিলেন, তারা পেয়েছেন। তেমনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনায় অর্থাৎ আমাদের গৃহহীন পরিবার যারা আছেন এই গ্রামে গঞ্জে, তাদের মাথায় ছাদ দেওয়ার জন্যে, তাদের বাড়ি দেওয়ার জন্যে, নিশ্চিত করার জন্যে তিনি ঘোষণা করেছেন যে আমাদের আর কিছুদিন মধ্যেই ডিসেম্বর মাসের মধ্যেই, আজকে নভেম্বর মাসের হচ্ছে 20 তারিখ, এই ডিসেম্বর মাসের মধ্যেই তিনি কিন্তু বাংলার আবাস যোজনায় এই গৃহহীন পরিবারদেরকে তিনি আবার টাকা দেবেন রাজ্য কোষাগার থেকে। সেই জন্যেই আমাদের 2022 সালে যেটাকে যাচাই করেছিলাম সেটাকে আবার আমরা যাচাই করছি, যাতে একটু ভুল বাড়িতে টাকা যাতে না যায়, একটু ভুল পরিবারে টাকা যেন না যায়। অর্থাৎ যে বাড়ির প্রকৃতপক্ষে যে মানুষগুলো সত্যি বাড়ি দরকার সেই মানুষদেরকে চিহ্নিত করে ওই তালিকা থেকে চিহ্নিত করে আবার দেওয়া হচ্ছে। স্বভাবতই অনেক জায়গাতে আপনারা বলেছেন, এখানেও হয়েছে কয়েকটি জায়গাতে, গনপুর বা আরো কয়েকটি জায়গায়, বা আমাদের রামপুরহাট কয়েকটি জায়গায়, বা অন্যান্য কয়েকটি জায়গাতে কিছু আমাদের যোগ্যতা আছে যারা উপযুক্ত এরকম মানুষজন যারা দেখা যাচ্ছে তালিকায় নাম নেই। আপনাদের এখানেই বলে যাচ্ছি যে এটা নির্দেশ এসছে যে এই সমস্ত বাদ পড়ে যাওয়া মানুষদের আবার সমীক্ষা হবে, তাদেরকে আবার তাদের নতুন তালিকা হবে, তাদেরকে আবার নতুন তালিকা হবে। সুতরাং আমি বিডিও সাহেব বা সব ব্লককেই এই নির্দেশ দেয়া হচ্ছে আমাদের জেলা পরিষদ এবং জেলা প্রশাসন থেকে, যে যাদের বাড়ি, যে সমস্ত গরিব মানুষ যারা পাওয়ার উপযুক্ত যোগ্যতা আছে, তারা যদি বাদ পড়ে থাকে তাদের আবার নতুন করে আমাদের যখন নির্দেশ আসবে তাদের নতুন করে আবার সার্ভে করে তাদের তালিকা তৈরি করে আমাদের গৃহহীন পরিবারদেরকেও আমরা বাড়ি তৈরি করার টাকা দেব, তাদের বাড়ি তৈরি হবে। এইটি হচ্ছে আমাদের আপনাদের অঙ্গীকার।